প্রিয় দর্শক, লন্ডন শহরের সবচেয়ে উঁচু ভবনের সামনে থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। লন্ডন শহরের যেই ভবনটা লন্ডন শহরের একদম প্রাণকেন্দ্র থেকে মনে হচ্ছে যেন আকাশের দিকে তাক করে আকাশকে ছুঁয়ে ফেলেছে। ৯৫টা মূল তলা এবং ৭২টা ব্যবহারযোগ্য তলা নিয়ে ১,০০০ ফুটেরও বেশি উচ্চতায় লন্ডনের এই ভবন দি শার্ড এই শহরের মানচিত্রে রয়ে গেছে। আজকে প্রিয় দর্শক, আমি আপনাদেরকে লন্ডনের এই সর্বোচ্চ ভবনটা বেড়াতে নিয়ে যাচ্ছি। জানিয়ে রাখছি, আমরা জনপ্রতি ৪,৫০০ বাংলাদেশি টাকা করে এক একজনের টিকিট কেটে রেখেছি এবং সেই টিকিটটা কাটতে মূলত ব্রিটিশ পাউন্ডে পড়েছে ২৮.৫। যখন আমি কেটেছি তখন বাংলাদেশি টাকা ইকুইভ্যালেন্ট ৪,৫০০ টাকার আশেপাশে আমার মূল খরচটা পড়েছে। দেখেন দর্শক, নামের সঙ্গে যেন মিল। নিচ থেকে উপরের দিকে তাকালে মনে হচ্ছে যেন একটা কাঁচের টুকরো আকাশের দিকে চলে গেছে। অর্থাৎ শার্ডের অর্থ যে কাঁচের যে ভাঙা ভাঙা টুকরো, সেই টুকরা যেন আকাশের দিকে তাক করে রয়ে গেছে। আসেন এদিক দিয়ে হেঁটে যাই। নিচ থেকে দেখছেন কি উঁচু লাগছে। লন্ডন শহরে আসলে ওই যে দুবাই শহরের মতন বা চীনের বিভিন্ন শহর, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতন, সিঙ্গাপুরে তো একটু কম, মালয়েশিয়াতেও বেশি আছে, ওরকম আকাশচুম্বী অট্টালিকা হয় না। তারপরও এই শহরেও যে ১০০ তলার কাছাকাছি ভবনের উচ্চতায় ভবন আছে, ব্যাপারটা ভাবতেই চমৎকার লাগছে। আমাদেরকে মনে হচ্ছে ঠিক এখানে যে দি শার্ড ভিউইং গ্যালারি, এখানে টিকিট প্রদর্শন করতে হবে, তারপর আমি উপরে উঠতে পারবো। এইটুকু সময় একটু মোবাইল ফোনটা বন্ধ করতে হচ্ছে, তারা হয়তো টিকিটটা চেক করে আমাদেরকে উপরে উঠতে দিবে। টিকিট দেখিয়ে মাত্র আমরা নিচের ওই গেট থেকে শার্ডের দিকে প্রবেশ করা ধরলাম। একদম এয়ারপোর্ট স্টাইল সিকিউরিটি পার করে আসলাম। একদম মোটামুটি আপনার মোবাইল ফোন, ওয়ালেট, যা যা কিছু এয়ারপোর্টে চেক করা হয় ঠিক সেভাবে চেক করা হলো। তারপর একটা ছবি তোলা হলো। ছবি তোলার পরে আমরা এখন এখানে যে লিফটে ওঠার জন্য অপেক্ষা করছি। সামনে একটা অ্যানিমেশন প্লেব্যাক হচ্ছে। আমরা একদম এই নিচ থেকে এই উপরে যাব, ৭২ তলায় যাচ্ছি। লিফটে ওঠার আগে এভাবে করে ছবি তোলা হয়। এই ভবনে আমার জানা মতে ৩৫টা লিফট আছে, ৩৫ বা ৩৬ এরকম কিছু একটা। তার ভেতরে একটাতে আমরা এসে উঠলাম। এখনকার যে লিফটটা, এটা আমাদেরকে ৩৩ তলায় নিয়ে যাচ্ছে। সেখান থেকে আবার আরেকটা লিফট আমাদেরকে বাকি অন্য তলাগুলা বেয়ে নিয়ে যাবে। মোটামুটি কানে একটু লাগছে হালকা, খুব বেশি না। এই ফ্লোরে যাচ্ছি, ৩৩ থেকে ৬৮তে যাচ্ছি। ৬৮ থেকে মনে হয় পরেরগুলা সিঁড়ি বেবে উপরের দিকে উঠতে হয়। উপরে এসে পৌঁছালাম। ইতোমধ্যে লন্ডন শহরে আলো জ্বলে উঠছে। দেখি কোন দিকে নিয়ে যায়। দিস ওয়ে লিখে রেখেছে। সর্বশেষ এই ভবনে উঠেছিলাম ২০১৮ সালে। প্রায় ৬টা বছর পরে আসলাম। আমরা এখন ৬৯ তলায়, যদি ভুল না হয়ে থাকে। এই যে শহরের কিছু বিখ্যাত পয়েন্ট দেখতে পাচ্ছি। এখন এই তলা থেকে সিঁড়ি বেয়ে উঠে যাব একদম ৭২ তলার দিকে। সিঁড়িগুলো এভাবে করে আমাদেরকে নিয়ে যাচ্ছে উপরের দিকে। আসলে ওনাদের দালানটা ওপরের দিকে অনেকটা সরু সরু বলে একটা খুব বিশাল কোনো হল চত্বর যেখানে সবার জায়গা হবে, সেই ব্যাপারটা এখানে হয় না। যার জন্য ইনারা একাধিক ফ্লোর করেছেন। একাধিক ফ্লোর থেকে আপনি দৃশ্য দেখেন। দর্শক, আমি এই মুহূর্তে এই ভবনটার একদম ওপরে, যেই পর্যবেক্ষণ ডেকে পর্যটকরা এসে পৌঁছাতে পারে সর্বোচ্চ, সেখানে এসে হাজির হয়ে গেছি। এখান থেকে সন্ধ্যার সময় যে লন্ডন শহরটা জ্বলে উঠছে তার দৃশ্য দেখতে পাচ্ছি। দেখেন আমি যেখানে আছি, কি চমৎকার একটা ব্যাপার। এখানে একটা বৃষ্টি বৃষ্টি ভাব, আসলে আকাশ থেকে বৃষ্টি পড়ছে। এই ফ্লোরটাতে পুরো এদিক দিয়ে খুলে রাখা, এপাশ দিয়ে ওপাশ দিয়ে খুলে রাখা দেখে পুরো বৃষ্টির ছিটে ফোঁটা গায়ে এসে লাগছে, চমৎকার লাগছে। প্রিয় দর্শক, আমি যদি একটু এই কোণা বরাবর আসি, এখান থেকে দেখছি, দেখেন শহরের বিখ্যাত স্টেশন দেখা যাচ্ছে। ট্রেন স্টেশনকে আমরা দেখতে পাচ্ছি। এমনকি এখান থেকে ট্রেন চলছে তা পর্যন্ত দেখা যাচ্ছে। এই শহরটা পুরো পৃথিবীর মানচিত্রে সবচেয়ে জমজমাট, সবচেয়ে জমকালো শহরগুলোর একটা। অনেকে হয়তো জানেন না যে লন্ডন শহরকে বিকেল দুপুরের পাশাপাশি রাতের বেলায় দেখতে চমৎকার লাগে। এখান থেকে যদি আমি তাকাই, দেখেন বিখ্যাত টাওয়ার ব্রিজ দেখতে পাচ্ছি।
টাওয়ার ব্রিজের এখানে আসলে দেখতে পানির ছিটে ফোঁটা পড়েছে দেখে আমি আরেকটা কোণা খোঁজার চেষ্টা করি। পর্যটকদের রীতিমতন ভিড় দেখতে পাচ্ছি। এই কোণা থেকে ওই যে দেখেন, আমরা লন্ডনের সবচেয়ে বিখ্যাত ব্রিজ টাওয়ার ব্রিজ অফ লন্ডনকে চমৎকার সুন্দর করে দেখতে পাচ্ছি। ওই পাশ থেকে একটা জাহাজ দেখা যাচ্ছে, শুধু একটা না, একাধিক জাহাজ আছে। যদি একটু এই কোণায় আসি, এখান থেকে দেখেন ওই যে জাহাজটা HMS বেলফাস্ট, বিখ্যাত একটা যুদ্ধ জাহাজ, সে যুদ্ধ জাহাজকে দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ্টি হচ্ছে দেখে একটা দৃশ্যগুলো একটু ছিটে ফোটা পানির তলা ঢেকে গেছে। প্রচণ্ড বাতাস, যেহেতু উপরের অংশটা খোলা বারান্দা, এই বারান্দা থেকে ঠান্ডা বাতাস ভেতরে প্রবেশ করছে। আমি যদি দেখাই দিই, এই যে এই সকল অঞ্চলগুলো, এগুলো ধরে হচ্ছে সিঁড়ি। এবং আমি যদি এই ভবনটার প্ল্যানটাও দেখাই, পুরো ভবনের নিচ থেকে দেখা যাচ্ছে এই যে 95টা তলা যে উঠেছে তা এখান থেকে সুন্দর করে দেখতে পাচ্ছি। ওপরের তলাগুলো আসলে বসবাসযোগ্য না, তবে এই ফ্লোর থেকে শুরু করে নিচের দিকে গেলে চাইলে এটাকে মোটামুটি থাকার আয়োজন করা যায় আর কি। এখানে একটা বার ধাঁচের জায়গা দেখতে পাচ্ছি, বাড়ি হওয়ার কথা। আমরা নিচে যে ফ্লোরে প্রথমে গিয়ে পৌঁছালাম, অর্থাৎ 68th ফ্লোরে, সেখানে আজকে একটা রিজার্ভেশন ছিল। তার মানে বোঝা যাচ্ছে এই ভবনে রিজার্ভেশন করা হয়ে থাকে। এদিক থেকে লন্ডন শহরের একাধিক সেতুকে দেখতে পাওয়া যাচ্ছে। দেখেন এই দিক থেকে এই যে নিচের রাস্তাঘাটগুলোকে দেখতে কি চকচকা, কি জমকালো লাগছে। শহরের একদম স্কাইলাইনটাকেও আমরা দেখতে পাচ্ছি। থেমস নদীর দৃশ্যগুলো দেখতে কি সুন্দর লাগছে। এবং আমার এপাশ থেকে শহরের বিখ্যাত স্থাপনা সেন্ট পলস ক্যাথিড্রাল, ওই যে দূরে সেন্ট পলস ক্যাথিড্রালের গম্বুজে আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেটা আমরা উপর থেকে সুন্দর করে দেখতে পাচ্ছি। দর্শক, এই শার্ড 2009 সালে নির্মাণ কাজ শুরু করে 2012 সালে নির্মাণ কাজ শেষ হয়েছে। 2013 সাল নাগাদ এটা সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। সামনে একটা গোল চাকার মতন দেখছি। যদি জুম করে দেখাই, লন্ডন শহরের যে বিখ্যাত পর্যবেক্ষণ চাকা লন্ডন আইকে আমরা উপর থেকে দেখতে পাচ্ছি। আশা করছি দর্শক, যা দেখিয়েছি আপনাদের কাছে হয়তো ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরবর্তী যে কোনো ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।